কারবালার ইতিহাস, লোমহর্ষক ইতিহাস, কলঙ্কিত ইতিহাস, শোকের ইতিহাস, যুগে যুগে আসবে, যুগে যুগে চলবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মারহাবা। আজকে আমি সংক্ষিপ্ত আকারে ইয়াজিদ বাহিনীর অত্যাচারের কিছু কথা আপনাদেরকে জানাইয়ে দিলাম। অনুভব করেন, চিন্তা করেন, গবেষণা করেন, তারা কত বড় পাপিষ্ঠ, কত বড় নাদান। আপনারা শুনবেন, শুনতে চান? এই ইয়াজিদ বাহিনীর 22,000 সৈন্যের মধ্যে 3,000 ছিল মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। 3,000 মুফতি বুঝে, যারা ফিকহ শাস্ত্র নিয়ে লেখাপড়া করে, মাসালা মাসাইল নিয়ে, এরকম 3,000 ইয়াজিদ বাহিনীর মধ্যে ছিল। আর 7,000 হাফেজে কোরআন ছিল। এরা কোন দেশি হাফেজ? এরা কোন দেশি মুফতি? বাংলাদেশেও এরকম মুফতির অভাব নেই, এরকম হাফেজে কোরআনের অভাব নেই, যারা এখনো ইয়াজিদকে হযরত বলতে চায়। নাউজুবিল্লাহ। ইমাম আকীদা ঠিক রাখবেন। আলেম ওলামা বাচ্চা চললেন। আলেম ওলামা দেখলেই মনে করেন না যে এইটা ভালো আলেম। তার আকীদা, তার বিশ্বাস, তার ঈমান আগে পরীক্ষা করে নিয়ে। এই পৃথিবীতে 3টা পঞ্জিকা আছে। কয়টা পঞ্জিকা? 1 নম্বর ইংরেজি নববর্ষ, প্রথম মাস জানুয়ারি। 2 নম্বর বাংলা নববর্ষ, প্রথম মাস বৈশাখ। আরবি নববর্ষের প্রথম মাস মাহে মুহররম। এই মাহে মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরার দিন। এই আশুরাতে ঐতিহাসিক ঘটনা বলি, সর্বমোট 330টা ঘটনা কিতাবে আছে। সুবহানাল্লাহ। কয়টা? আল্লাহু আকবার। আমরা গত শুক্রবারে কিছুটা শুনেছিলাম আলোচনা মুহররমের, আশুরার। তো যেহেতু মুহররমের মাস চলছে, আমরা পুরোটা মাস 2-4টা জুমা সংক্ষিপ্ত আকারে কিছু ঐতিহাসিক ঘটনা আমরা শুনবো ইনশাআল্লাহ। এই মুহররম, আশুরার মাস উম্মতে মুহাম্মদিয়ার জন্য একটা কলঙ্কের মাস, উম্মতে মুহাম্মদিয়ার জন্য একটা শোকের মাস। আহলে বাইতদের উপরে, পাক পঞ্জায়েতের উপরে, নবীজির ফ্যামিলির উপর যে লোমহর্ষক ঘটনা 10 তারিখে কারবালায় অনুষ্ঠিত হয়েছে, পৃথিবীর সভ্য ইতিহাসকে কলঙ্কিত করেছে। বিনা দোষে, বিনা কারণে, বিনা অস্ত্রে, নিঃস্ব অবস্থায় নবীর আহলে বাইতদের উপরে যে জুলুম করা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, যে নিষ্পেষণ তাদেরকে করা হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। এই কলঙ্কিত ইতিহাস মুসার মতো নয়। যুগে যুগ ধরে কিয়ামত পর্যন্ত এই কলঙ্কিত ইতিহাস যারা রচনা করেছে, আহলে বাইতদের উপরে যারা জুলুম করেছে, তাদের ইতিহাস জাতির কাছে পৌঁছাইতেই হবে। আর তারা কিয়ামত পর্যন্ত ধিক্কার, লাঞ্ছনা, অপমানিত হতেই থাকবে, কারণ তারা এমন কাজ করেছে যেটা ভুলার মতো নয়। এর মধ্যে 3 জন হইল সবচেয়ে বড় পাপী। কয়জন? ইতিহাস পর্যালোচনা করেন, কারবালার ইতিহাস জানেন, কারবালার ইতিহাস পড়ে 3টা লোকের সবচেয়ে বেশি পাপ, আহলে বাইতদের উপরে জুলুম করতে যাইয়া তারা সবচেয়ে বেশি পাপ করছে 3টা লোক। এর মধ্যে 1 নম্বর
তার নাম উচ্চারণ করতেও ঘৃণা লাগে, রুচিতে বাজে, কারণ সে যে অত্যাচার আহলে বাইতদের উপরে করেছে তাকে আলোচনার মধ্যে নিয়ে আসা বিবেকে বাধা দিচ্ছে। তারপরেও কর্তব্যের খাতিরে বলতে হয় তার নাম হলো ইয়াজিদ। তার নাম কি? ইয়াজিদ। সে সবচেয়ে বড় কলঙ্ক ইতিহাস রচনা করেছে পৃথিবীতে। আপনারা শুনলে আশ্চর্য হবে, তার নির্দেশে 22,000 ইয়াজিদ বাহিনী কারবালার প্রান্তরে নবীজির আহলে বাইত পাক পাঞ্জাতনের উপরে জুলুম অত্যাচার করার জন্য, তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়ার জন্য 22,000 সৈন্য সে মোতায়েন করেছে। কয় হাজার? আর নবীজির নাতি কয়জন, সাথী সঙ্গী কয়জন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পরিবার পরিজন মিল্লা 72 জন, আর সাথী সঙ্গী মিল্লা সর্বমোট 200। কারবালার প্রান্তরে নবীর বংশের লোক, নবীর বংশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিল্লা কয়শো? অস্ত্র নাই, শস্ত্র নাই, ঘোড়া নাই, ওট নাই, পেটে ভাত নাই, পানি খাইতে দেওয়া হবে না। 4,000 সৈন্য উবাইদুল্লাহর নেতৃত্বে ফোরাত নদী অবরুদ্ধ করে রেখেছে। যাদের ভিতরে মানবতা আছে তারা কি এটা সহ্য করতে পারে? নবীর উম্মত হইয়া যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি নদী সাগর পানি বৃষ্টি মেঘ কিছুই সৃষ্টি হতে না, যে নবীর উসিলায় তুমি সাগর মহাসাগর নদ নদী পাইলা, আর সেই নবীর বংশকে তুমি পানি দিবা না, তোমার এত বড় চারটিকানি সাহস কে দিয়েছে? তোমাকে এত বড় সাহস পেলে কোথায় তুমি? দুই নম্বরের পাপিষ্ঠ উবাইদুল্লাহ বিন যায়েদ। 3 নম্বরের পাপিষ্ঠ সবচেয়ে বেশি কলঙ্কিত ইতিহাস রচনা করছে নবীর কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি হযরত আলীর হৃদয়ের ধন আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গর্দন দশে 2 ভাগ করে দিয়েছে। তার নাম হইল ঈমান। এই 22,000 সৈন্য সবাই মুসলমান, মাথায় পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, কোটটা ছিল লম্বা লম্বা, কিন্তু তারা দেখতে মুসলমান, হাকিকতে বেঈমান। হাকিকতে কি? কাফের। তাদেরকে যারা অনুসরণ করবে তারাও কাফের। রেকর্ড হচ্ছে, আমার সারা পৃথিবীতে রেকর্ডটা যাবে। আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, ইয়াজিদ বাহিনীকে যারা ফলো করবে, তাদেরকে যারা সম্মান করবে, আহলে বাইতদের দুশমনদের সাথে যাদের বন্ধুত্ব থাকবে, তারাও কাফের, তারাও কাফের, তারাও কাফের। দুধের বাচ্চা 6 মাস বয়স, বেবি শহর বানু বলতেছে, স্বামী আমার আর তো বুকে দুধ নাই, সীমার মধ্যে পানি নাই, আমাদের ওযু নাই, গোসল নাই, খাওয়ার কোনো ব্যবস্থা, পানি নাই। ইয়াজিদের সাথে আপনার সাথে দুশ্মনী থাকতে পারে, রাজতন্ত্র নিয়ে ইয়াজিদ রাজতন্ত্র প্রতিষ্ঠা করছে, আপনি গণতন্ত্র চান। আপনার নানার ইসলামকে টিকে রাখার জন্য আপনি তাদের বিরুদ্ধে অবস্থান করছেন। শত্রুতামি থাকলে আপনার সাথে থাকতে পারে, আমার দুধের বাচ্চা আজগরের সাথে তো কোনো শত্রুতামি নাই। তারাও তো মানুষ, তারাও তো মুসলমান, তারাও তো সাহাবী, তারাও তো তাবী।
তাদের তো মানবতা থাকতে পারে, আমার এই দুধের বাচ্চাটাকে নিয়ে একটু পানি নিয়ে আসে। আমি তো আমার জবানে বলতেছি, আসলে কি সহ্য হয়? অনুভব কি আসে ভিতরে? এটা কি টলারেট করা যায়? কার উপরে জুলুম করতেছে? তারা কারা? যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদেরকে নবী ভালোবাসে, যারা নবীর কাঁধে উঠে ঘোড়া ঘোড়া নানা খেলছে, যাদের ঠোঁটের মধ্যে, গলার মধ্যে, চেহারার মধ্যে নূর নবী মুস্তাফার হাজার হাজার চুমু রয়েছে। আল্লাহ বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী আপনাকে ভালোবাসলে আমাকে পাওয়া যাবে, আমি আপনার ভালোবাসার উম্মত গুলাকে আমার ওলি বানাইয়া দেব। আর নবী বলছে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আমার হাসান হোসেনকে, আমার আহলে বাইতকে, পাক পঞ্জাতনকে যারা ভালোবাসবে, আমি তাদেরকে তারা আমাকে ভালোবাসলো। যেখানে নবীজির বাণী রয়েছে, ইমাম হোসেনকে ভালোবাসতে হবে উম্মতের, তাদের সাথে মহব্বত থাকতে হবে, তাদের সাথে প্রেম প্রীতি থাকতে হবে। নবীজি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছে ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমার এই দৌহিত্রদের যারা ভালোবাসবে আমি তাদেরকে সাথী করে জান্নাতে ঢুকবো। ইমাম হাসান হুসাইন নবীর আহলে বাইত থেকে ভালোবাসলে আমরা কার সাথে জান্নাতে যাব? কার সাথে যাব? জোরে বলেন, কার সাথে? নবীজির সাথে। কার বাণী? নবীর বাণী। কার বাণী? আর তাদের উপরে অত্যাচার। আজকে যারা ইয়াজিদের প্রশংসা শুনতে চায়, প্রশংসা শুনে তারা জেনে রাখো ইয়াজিদ কি ছিল। সে ছিল মদ পান করে মাতাল হয়ে থাকতো, নারী লুলুপ ছিল, সে জেনায় বিচারে লিপ্ত থাকতো। শুধু তা নয়, এই ইয়াজিদ মক্কার ঘরে আগুন দিছে, মদিনার মসজিদে নববীর মধ্যে সে ভেড়া, দুম্বা, গাধা, ঘোড়া বেঁধে রেখেছে। তার উদ্দেশ্য ছিল এগুলি প্রস্রাব পায়খানা করে মসজিদে নাপাক করে দেখ। মদিনার মসজিদে 3 দিন আজান হতে দেয় নাই। মদিনা গলিতে গলিতে তার লুলুট বাহিনী, তার এই পেটুয়া বাহিনী, চরিত্রহীন তার সাথী সঙ্গীরা সাহাবীদের বাসায় বাসায় ঢুকে, তাবেঈদের বাসায় বাসায় ঢুকে 2000 নারীকে অপগর্ভ করেছে। তার চেয়ে কলঙ্কময় ইতিহাস কি আর শুনতে চান? এরপরও কি তাদের শুভাকাঙ্ক্ষী আপনি হতে চান? আপনি কি নূর নবীর উম্মত? আপনার মধ্যে কি সামান্যতম নবীর প্রেম আছে? আপনি কি তার কালিমা করে মুসলমান হয়েছেন? আপনার কি বিবেক বুদ্ধি বলতে কিছু নাই? মা সন্তানকে বাবার কোলে দিয়া বললেন যে একটু পানি নিয়ে আসেন। বাবাও দেখলেন সন্তানটা মারা যাচ্ছে পানির জন্য। মায়ের বুকের স্তন শুকাইয়া গেছে, দুধ নাই, বাসায় পানি নাই। কথাগুলি তো আমি বলতেছি, আপনারা আন্দাজ করতেছেন কার উপরে অত্যাচার? কেন এই অত্যাচার? কেন আজকে তারা পানি খাইতে পারে না? তারা কার নাতি, কার দৌহিত্র? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাচ্চা, দুধের বাচ্চা আজগরকে কোলে নিয়ে ফোরাতের পার চলে গেলেন। তারা
ফোরাতের পার অবরুদ্ধ করে রেখেছে, পানি আনতে দেওয়া হবে না। 4000 সৈনিক ইয়াজিদের। ইমাম হুসাইন যাইয়া ডাক দিয়া বললেন, ভাইয়েরা আমার, তোমাদের সাথে আমার মনোমালিন্য থাকতে পারে, রাজনৈতিক ইস্যুতে হয়তো আমরা দুইজন দুই মেরুতে অবস্থান করছি। তোমরা চাও ইয়াজিদের কর্তৃত্ব, রাজতন্ত্র প্রতিষ্ঠা হোক, আমি চাই আমার নানার ইসলাম গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। এই নিয়ে তোমাদের মধ্যে আমার দ্বন্দ্ব থাকতে পারে। আমার এই 4-6 মাসের বাচ্চা আসগরের সাথে তো তোমাদের কোনো শত্রুতা থাকতে পারে না। দেখো, তোমরা চেয়ে তাকাও, ওই দুজাহানের সরদার রাহমাতুল্লাহ আলামিন খাতামান নবীন ইমামুল মুরসালিন সাহেব ও জাহাঁ তার দৌহিত্র কলিজার টুকরা ইমাম হুসাইনের ছেলে পানির জন্য ইন্তেকাল করতেছে, তার মুখে দুলের ফোঁটা দিতে পারি না, এক ফোঁটা পানি নাই। তোমাদের কি হৃদয় বলে না? তোমরা কি মানুষ না? তোমাদের কি মায়া মমতা নাই? তোমরা কি সেই নবীর সুপারিশ চাও না? কিয়ামতের ময়দানে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর সবাই নিজের নফসের জন্য উদ্গ্রীব থাকবে, পাগল থাকবে, দেওয়ানা থাকবে। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য শাফায়াত করবে। আল্লাহ বলেন, আপনি কোনো চিন্তা করেন না, আপনি নিবেন, আমি দেব। যেই পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, খুশি না হবেন, আমি দিতেই থাকবো, আপনি নিতেই থাকবেন। তখন নবীজি বলতেছে, ও আমার আল্লাহ গো, আমি তো এমন একটা সুপারিশ চাই আপনার কাছে, একটা জর্রা পরিমাণ ঈমান আমার কোন উম্মতের থাকে, তাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না। আল্লাহ কয়, অফকোর্স, আমি কবুল করলাম। সেই নবী, তোমরা দয়া করে আমার এই বাচ্চাটাকে একটু পানি দাও, একটু অবরুদ্ধ উঠাইয়া দাও, একটু নদীর কিনারাটা পরিষ্কার হও, তোমরা সরে যাও, আমি পানি নিয়ে খিমায় চলে যাই। ইয়াজিদের সৈন্যরা এমন ভাবে তীর মারল, দুধের শিশু আসগর বাবার কোলে তীর বিদ্ধ, পৃথিবীর ইতিহাস কলঙ্কিত করলো। আজ পর্যন্ত আদম থেকে এরকম কলঙ্কিত ইতিহাস কোথাও ঘটে নাই যে বাবার কোলে সন্তানকে তীর মেরে হত্যা করা হয়েছে। আপনাদের কি মায়া লাগে না? মনে কষ্ট নাই? চোখে তো পানি আসার কথা। কারণ তিনি আমার নবীর আহলে বাইত, যাকে হত্যা করলো তিনি কে? নবীর আহলে বাইত, তিনি নবীর বংশ, তাকেই হত্যা করা হয়েছে। রক্তে সমস্তটা দেহ লালে লাল হইয়া গেল, ইমাম হুসাইনের পোশাক রক্তে ভিজে গেল। রক্ত মাথা অবস্থায় সন্তানকে নিয়ে খিমার মধ্যে ডাকতেছে, শহর মানুষ কোথায়, তুমি আসো, তোমার সন্তান আর তোমার কাছে কখনো দুধ খাইতে যাবে না, তোমার সন্তান আর কখনো পানি খাইতে যাবে না। আমি জনমের মতো তাকে জান্নাতের সারাবার তাহুরা পান করাইয়া নিয়ে এসেছি। তোমরা সবাই পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাতম পড়ে গেল সমস্ত খিমার মধ্যে, কান্নার রোল পড়ে গেল। এই কি অত্যাচার! আমাদেরকে হত্যা করে, আমাদেরকে মারে, কোনো সমস্যা নাই। একটা দুধের বাচ্চা কি অপরাধ করলো, তাকেও থাকতে দিল না দুনিয়া। ওই বুঝি রে শোনা যায় রে কারবালার মাতাম যারে, ওই শোনা যায় কান্দে খিয়ে মায়, ওই শোনা যায় কান্দে বিবি শহর বানু, আজ গোরের লাশ
বুকে নিয়ে। বলুন ওই বুঝি রে শোনা যায় রে কারবালার মাতাম যারে, ওই বুঝি রে শোনা যায় রে কারবালার মাতাম যারে, ওই শোনা যায় কান্দে বিবি সখিনা কাশ মেরে লাশ বুকে নিয়ে। ওই শোনা যায় কান্দে বিবি সখিনা কাশ মেরে লাশ বুকে নিয়ে। বলুন ওই বুঝি রে শোনা যায় রে কারবালার মাতাম যারে, ওই শোনা যায় কান্দে থিমায়, ওই শোনা যায় কান্দে থিমায়, হায় হোসেন কাশেম বলে, ওই শোনা যায় কান্দে খিমায়, হায় হোসেন কাশেম বলে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কারবালার ইতিহাস লোমহর্ষক ইতিহাস, কলঙ্কিত ইতিহাস, শোকের ইতিহাস, যুগে যুগে আসবে, যুগে যুগে চলবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মারহাবা। আজকে আমি সংক্ষিপ্ত আকারে ইয়াজিদ বাহিনীর অত্যাচারের কিছু কথা আপনাদেরকে জানাইয়ে দিলাম। অনুভব করেন, চিন্তা করেন, গবেষণা করেন তারা কত বড় পাপিষ্ঠ, কত বড় নাদান। আপনারা শুনবেন, শুনতে চান? এই ইয়াজিদ বাহিনীর 22,000 সৈন্যের মধ্যে 3,000 ছিল মুফতি, মুফতি মুহাদ্দিস, মুফাসসির। 3,000 মুফতি। মুফতি বুঝেন? যারা ফিকহ শাস্ত্র নিয়ে লেখাপড়া করে, মাসালা মাসাইল নিয়ে, এরকম 3,000 ইয়াজিদ বাহিনীর মধ্যে ছিল। আর 7,000 হাফেজে কোরআন ছিল। এরা কোন দেশি হাফেজ? এরা কোন দেশি মুফতি? বাংলাদেশেও এরকম মুফতির অভাব নেই, এরকম হাফেজে কোরআনের অভাব নেই যারা এখনো ইয়াজিদকে হযরত বলতে চায়। নাউজুবিল্লাহ। এই ইমান আকীদা ঠিক রাখবেন। আলেম ওলামা বাচ্চা বাচ্চা চললেন। আলেম ওলামা দেখলেই মনে করেন না যে এইটা ভালো আলেম। তার আকীদা, তার বিশ্বাস, তার ইমান আগে পরীক্ষা করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি করছেন ওটা? মুআজ্জাজ হাজিরিন, আমরা কারবালার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি, ঈমান ও আকীদা বিশুদ্ধ করি, নবীর মহব্বত, ভালোবাসা, নবীর আহলে বাইতদের ভালোবাসা, প্রেম উজাড় করে আমরা তাদেরকে ভালোবাসবো। নবীজি বলেছেন, মান আহাব্বাহুমা, আমার ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর আমি তাদেরকে সাথী করেই জান্নাতে যাব। আল্লাহ আমাদেরকে এই কারবালার ইতিহাস থেকে ইমাম হোসাইনের আহলে বাইতদের উপরে মহব্বত, ভালোবাসা অন্তরে পয়দা করে, ঈমান ও আকীদা বিশুদ্ধ করে, নবীর প্রেমিক, নবীর মহব্বতের উম্মত হয়ে ইহা জগতে আমরা যেন বিদায় নিতে পারি। ঈমান ও আকীদা নিয়ে যেন আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হব, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ব। ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমরা সমাজে যারা অন্যায় অপরাধ করে, যারা মদ খায়, বাবা খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, যারা জেনা ব্যভিচার করে, যারা
অন্যায় ভাবে মানুষকে অত্যাচার করে জুলুম করে আমরা তাদের বিরুদ্ধে ইমাম হোসাইনি সংগ্রাম প্রতিষ্ঠা করতে রাজি আসিনি? আমরা ন্যায়ের পক্ষে থাকতে রাজি আছি? আল্লাহ তৌফিক দান করো, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।